আপনারা ইতিহাস খোঁজেন, নেটে সার্চ দেন, তাহলে আপনারা পাবেন। এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার ৮৬ বছর আগে, এবং আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার ৪৭৭ বছর আগে বাবা শাহজালাল রহমাতুল্লাহ তাআলা ৩৬০ জন ওলি আল্লাহ নিয়ে বাংলার মানুষকে তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য এই দেশে, এই ভূখণ্ডে এসেছিলেন। বলুন আল্লাহু আকবার। এখন আমরা যারা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসায় চাকরি করি, আমরা যারা মাঠে ময়দানে ওয়াজ করি, আমরা যারা মুফতি মুহাদ্দিস মুফাসসির বলে নিজেকে দাবি করি, আমাদের জন্মের আগে, মাদ্রাসা সৃষ্টি হওয়ার আগে এই দেশের মানুষকে, এই ভূখণ্ডের মানুষকে ইসলাম কারা শিখিয়েছে? বাবা শাহজালাল রহমাতুল্লাহ তাআলার মতো আল্লাহর ওলিরা সেই ইয়েমেন থেকে এসেছে। আমাদের যশোরে রয়েছে সেই হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ তাআলা। বাবা শাহজালাল রহমাতুল্লাহ তাআলার সাথে ৩৬০ জন এসেছেন, একজনও দাওয়াতি কার্যক্রম সেরে আবার নিজের ভূখণ্ডে চলে যান নাই। এই দেশের ভূখণ্ডেই তাদের দাফন হয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি আপনারা চলে যান বাংলাদেশের প্রাক্তন রাজধানী, আগের রাজধানী ছিল সোনারগাঁও। সোনারগাঁওয়ে সর্বপ্রথম যিনি এই ভূখণ্ডে হাদিস শরীফ পড়িয়েছেন, বুখারী শরীফ, শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তাআলা, উনি এসেছেন সেই বুখারা থেকে। বলেন না সুবহানাল্লাহ। উনি এসে সোনারগাঁয়ের মতো জায়গায় রাজধানীতে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। সেই মাদ্রাসায় তিনি সারা দিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ছাত্র আসতেন, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতেন। আর রাতের বেলায় তিনি নিজে মুরাকাবা মুশাহাদা করার জন্য, ছাত্রদেরকে ইলমে মারিফাতের শিক্ষা দেওয়ার জন্য মাটির নিচে একটা রুম করেছে, যেখানে বসে তিনি নীরবে নিরাপদে একেবারে নিরিবিলি জায়গায় বসে মুরাকাবা এবং মুশাহাদা করতেন। বলুন আল্লাহু আকবার। আমাদের এই সোনারগাঁও, এই জায়গাগুলো প্রমাণ করে এই ভূখণ্ডটা ইসলাম আবাদ হয়েছিল আউলিয়া কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলেন?